দম্ভ, অহংকার, সব কিছু ঔদ্ধত্য সব ভেঙে চুরমার করে দিয়েছে মানুষ। রক্তপাতবিহীন এবং আমাদের জীবনহানিবিহীন যে আজ নির্বাচন হয়েছে, এই তৃণমূল কংগ্রেসের যে খুন করার যে তার যে একটা প্রবণতা, মানুষকে খুন করতে হবে, মুখ বন্ধ করতে হবে, জব্দ করতে হবে, ভয় দেখাতে হবে, ধমকাতে হবে, চমকাতে হবে। মানুষ পরিবর্তন করেছে রাজ্যকে, কিন্তু ওরা তো পরিবর্তন হয়নি। খগেন দা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা দাদা এই যে পশ্চিমবঙ্গ জুড়ে যে গেরুয়া ঝড়, এটা কিভাবে দেখছেন? গেরুয়া ঝড় এখানে পশ্চিমবাংলার মানুষ, যেটা দু দফায় যে নির্বাচন হয়েছে গত 23 এপ্রিল এবং 29 এপ্রিল, মানুষ দীর্ঘদিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছিলেন, 4 মের জন্য, যে 4 তারিখে গেরুয়া ঝড়। সারা বাংলার মানুষ, তাদের এটা বহুদিনের প্রতীক্ষিত একটা হচ্ছে তার ফল, সেটাই বাস্তবায়িত হয়েছে। এবং পশ্চিমবাংলার মানুষ নিস্তার চেয়েছে। তৃণমূল কংগ্রেসের আক্রোশ, তৃণমূল কংগ্রেসের আক্রমণ, তৃণমূল কংগ্রেসের অত্যাচার, তৃণমূল কংগ্রেসের যে বিভিন্ন রকমের যে তাদের যে সমস্ত হচ্ছে নিজেদের ঘর গোছানোর যে একটা প্রয়াস, এইটা মানুষ, এর থেকে মানুষ মুক্ত হতে চেয়েছেন। যে তৃণমূল কংগ্রেস শুধু নিজের ঘর গোছাতে তারা সবসময় হচ্ছে চেষ্টা করে, মানুষের জন্য তারা কখনো আসেনি। এখানে যে সরকারে মুখ্যমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী এতদিন ধরে যেটা দেখছেন এখনো পর্যন্ত মোহ ছাড়তে পারছেন না। মুখ্যমন্ত্রী যে মোহ, এতদিন ধরে উনি যে সমস্ত হচ্ছে মোহ ব্যবহার করেছেন, যেগুলো সেগুলো ভোগ করেছেন, এটা ছাড়তেই চাইছেন না, ছাড়তে পারছেন না। অর্থাৎ মানুষ এটাকে ভালো চোখে দেখেনি। এত দম্ভ, এত তাদের হচ্ছে যে অহংকার, তার দম্ভ, অহংকার, সব কিছু ঔদ্ধত্য সব ভেঙে চুরমার করে দিয়েছে মানুষ। তাই গেরুয়া ঝড়, আর সব মানুষ আনন্দে আছেন, খুশিতে আছেন। এবং মানুষ এতদিন ধরে হাঁপ ছেড়ে বেঁচেছে, যেটা নিঃশ্বাস প্রশ্বাস সবই বন্ধ হয়ে গেছিল। এখন দেখছেন সব জায়গায় তারা ঘুরছেন খোলা আকাশের নিচে, যেটা এক সময়তে এটা রুদ্ধ একটা অবস্থা তৈরি হয়েছিল। তো তাও চেষ্টা করছে ওরা, ছোটখাটো ঘটনা ঘটাবার চেষ্টা করছে, যেটা নির্বাচনেও দেখেছেন যে এবারই প্রথম একেবারে রক্তপাত বলা যেতে পারে, রক্তপাতবিহীন এবং আমাদের জীবনহানিবিহীন যে আজ নির্বাচন হয়েছে। খুন একজনেরও সেখানে হচ্ছে প্রাণ যায়নি। এটা হচ্ছে যে একটা প্রথম একটা নির্বাচন আমরা দেখেছি, যে নির্বাচনে মানুষ শান্তিতে নিজের অধিকার, নিজেদের ভোট প্রয়োগ করার যে অধিকার প্রয়োগ করেছে। ভোটের ঠিক কয়েক মাস আগে আপনার উপরে যেভাবে প্রাণঘাতী হামলা হয়েছিল, এবং তারপরে আমরা দেখলাম উত্তরবঙ্গে যে ফলাফল বিজেপি করলো, কি বলবেন? আমার উপরে যেভাবে হামলা হয়েছিল আপনারা দেখেছেন, গত 2025-এর যে 6 অক্টোবর তারিখ, আমার দিনটা একেবারে জলজল করছে সবসময়, এটা আমার সারা জীবন মনে থাকবে। যেদিনে আমার উপরে অতর্কিতে যেভাবে হামলা হয়েছিল, যেভাবে পাথর ছুঁড়ে আমাকে মারা হয়েছিল, তার রক্তপাত হয়েছে। এবং ওরা চেষ্টাও করেছিল যে দরজা খুলে দিতে পারতো, তাহলে আমাকে ওখানে হয়তো বড় বড় পাথরে সেটা মাথা থেতলে আমাকে মেরে ফেলতো। প্রভুর কৃপা আশীর্বাদ আছে, মানুষের আশীর্বাদ আছে, ভালোবাসা আছে, তাই আজ আমি এখানে এই পর্যন্ত এখনো বেঁচে আছি। তৃণমূল কংগ্রেস তো এইরকম প্রাণঘাতী হামলা সব জায়গাতেই করেছে। আমাদের 3 শতাধিক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা পদাধিকারীদের তারা খুন করেছেন, বিভিন্নভাবে খুন করেছেন। তার কোনো তদন্ত হয়নি, তার কোনো বিচারও হয়নি, কোনো খুনি শাস্তি পায়নি। যেমন নারীদের ধর্ষণ হয়েছে, ধর্ষিতা হয়েছেন, খুন হয়েছেন, কোনো রকম হচ্ছে তার তদন্ত হয়নি, শাস্তিও হয়নি। এই একইভাবে এটা হচ্ছে ওরা করেছিল। তো আজ উত্তরবঙ্গের যে একটা আদিবাসী একজন সাংসদ, আদিবাসী সম্প্রদায়ের একজন ব্যক্তি, আমি একজন আদিবাসী সম্প্রদায় থেকে এবং একজন সাংসদ হিসেবে আমার উপরে যে আক্রমণ, সেটা আদিবাসীরাও মেনে নিতে পারেননি। তাই যে সারা বাংলায় দেখছেন আদিবাসীরা একজোট হয়েছেন। আদিবাসীদের দেখবেন যে 16টা আদিবাসী আসন সংরক্ষিত আছে। এই সংরক্ষিত আসনে একটা আসনেও ভারতীয় জনতা পার্টির বাইরে তৃণমূল কংগ্রেস জিততে পারেনি। তৃণমূল কংগ্রেস প্রতিটা আসনেই হেরেছেন, অর্থাৎ 16-0 হয়েছে তৃণমূলের। এবং আদিবাসীরা একজোট হয়েছেন, এবং সমস্ত আদিবাসী, তপশিলি সম্প্রদায়, তপশিলি এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষ, ওবিসি, তারাও একজোট হয়েছে। ফলে আজ রেজাল্ট এত ভালো একটা হচ্ছে যে আমাদের এই ফলাফল, তাতে তৃণমূল কংগ্রেস ধূলিসাৎ হয়ে গেছে।
তো মানুষ ম্যান্ডেট আজকে উত্তরবঙ্গে একেবারে সাফ হয়ে গেছে তৃণমূল কংগ্রেস, তার জবাব দিয়েছে মানুষ। আমি খুবই খুশি তার জন্য। দাদা আমরা দেখলাম 4 তারিখ, তারপরে আমরা দেখলাম সামনের শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে, তাদের সরকার গঠন হতে চলছে। কিন্তু এই মাঝখানে আমরা দেখতে পাচ্ছি একের পর এক বিজেপি নেতাকর্মীরা তাদের হামলা করা হচ্ছে তাদের উপরে, এবং তাদের কোথাও কোথাও অশান্তি হচ্ছে, এবং কি শুভেন্দু অধিকারী তার আত্মসহায়ক তাকে যেভাবে নৃশংসভাবে খুন করা হলো, বলবেন? এই তৃণমূল কংগ্রেসের যে খুন করার যে তার যে একটা প্রবণতা, মানুষকে খুন করতে হবে, মুখ বন্ধ করতে হবে, জব্দ করতে হবে, ভয় দেখাতে হবে, ধমকাতে হবে, চমকাতে হবে, এটা ওদের একটা হচ্ছে যে একটা যেমন বলে আদত, যেমন হয় না একটা তাদের অভ্যেস, এই অভ্যেসটা ছিল। এটা তো সহজে খুব তাড়াতাড়ি অভ্যাসটা তো পরিবর্তন হবে না। মানুষ পরিবর্তন করেছে রাজ্যকে, রাজ্যের যে এখানে রাজনৈতিক অবস্থাটাকে পরিবর্তন করেছে, এখানকার পরিবেশটাকে একটা নতুন পরিবেশে পরিণত করার চেষ্টা করেছে, মানুষ পরিবর্তন হয়েছে। কিন্তু ওরা তো পরিবর্তন হয়নি। আপনি যদি এটা জঙ্গল থেকে বন থেকে আপনি বাঘ তুলে নিয়ে আসতে পারেন, কিন্তু বাঘের বন থেকে তো কখনো ওটা তার যে এই যে রক্ত এই সমস্ত যে খাওয়ার, এটা তার ইচ্ছা, এটাকে পরিবর্তন করতে সময় লাগবে। আমরা বলেছি যে আমাদের দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের এটা গ্যারেন্টি যে আমাদের এই যারা দুষ্কৃতকারী যারা আছে, যারা খুনি আছে, যারা চোর আছে, যারা এখানে হচ্ছে যে গোটা রাজ্যের সর্বনাশ করছে, জঙ্গলের রাজ তৈরি করছে, তাদের উল্টা করে সোজা করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি। এটা সময় লাগবে, হবে, কিন্তু যেটা ভয় দেখানোর চেষ্টা করছে ওরা, এখন একটা আতঙ্ক পরিবেশ তৈরি করবার চেষ্টা করছে, এবং ওরা যেটা মুখে বলছে যে আমাদের এখানে রাষ্ট্রপতি শাসন হওয়া উচিত। তো রাষ্ট্রপতি শাসন কেন হবে? রাষ্ট্রপতি শাসন ওরা ভাবছে এইসব করলে রাষ্ট্রপতি শাসন হবে। এরা যখন 3 শতাধিক কর্মীকে খুন করেছে, বাড়িঘর জ্বালিয়েছে, গোটা রাজ্যের অবস্থাটাকে জঙ্গলের রাজ্যে পরিণত করেছিল, তখন রাষ্ট্রপতি শাসনের কথা বলেনি, একবারও তারা কোনো রকম সুপারিশ করেনি রাষ্ট্রপতি শাসন হওয়া উচিত। এখন ওরা বলছে, আসলে এদের যা ইচ্ছে যে যে আজ যেটা হচ্ছে যে ওই যে বললাম যে জঙ্গল থেকে বন থেকে আপনি বাঘ তুলে নিয়ে আসতে পারেন, কিন্তু বাঘের মন থেকে জঙ্গল তুলে ফেলা যায় না। এদের সেই জন্যে সময় লাগবে, কিন্তু যারা আছে, যারা গুন্ডাগার্দি করতো, যারা করেছে গতকাল থেকে, যারা ঘটনা ঘটিয়েছে, গতকালও ঘটিয়েছে, এবং যারা খুন করেছেন আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে, তাদের এই খুনিদের খুঁজে বার করা হবে। নিশ্চয়ই তাদের হচ্ছে যারা এই খুনি, তাদের শাস্তি হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবে। দাদা এই যে মানুষের প্রত্যাখ্যান, এটা কি মেনে নিতে পারছে না? এরা কখনো মেনে নিতে পারছে না বলে তো চেয়ার ছাড়ছে না। এখনো উনি বসে আছেন, বসে বসে বলছেন আমি এখানে পদত্যাগ করব না, আমি বসে থাকবো। ওনার তো পদত্যাগ করা উচিত। মানে একটা সামান্য যদি তার মান সম্মান থাকতো, তাহলে তিনি মান সম্মান নিয়ে তিনি পদত্যাগ করতেন। আর বলে না যে যার দোকান কাটা আছে সে তো রাস্তার মাঝখান দিয়ে হাঁটে, তার ধার দিয়ে যাওয়ার কোনো বিষয় না, ধার এক সাইড দিয়ে যাবেন, তা তো না, এক কান তো কাটা নেই, তো দোকানেই কাটা আছে, কোনো মান সম্মান নাই। তিনি বসে থেকে বলে যাচ্ছেন, এবং তিনি বলছেন আমি রাস্তায় নেমে আমি আন্দোলন করব, আবার আমি হচ্ছে সিংহের মতো হারিনি। উনি বলছেন হারিনি আমি, উনি এখানে বলছেন আমি সুপ্রিম কোর্ট তো যাব, উনি ইন্টারন্যাশনাল কোর্টে যাবেন, কোথায় যাবেন আমি জানি না। আর এখানে হেরে গেছেন প্রচ্ছন্ন ভাবে, এখানে দেখেছে 15,000 ভোটে হেরেছেন। আরে 500 ভোটে হারতেন তাও বলা যেত 500 ভোট, 15,000। তো সেটাও তো উনি মেনে নিতে পারছেন, মানুষকে অপমান করছেন। এটা তার মানে সমস্ত ভোটার পশ্চিমবাংলার মানুষকে অপমান করছেন তিনি। এতদিন তো অপমান করেছেন, আরো অপমান করে চলেছেন, আর বিচার তো মানুষ করেছেন, আরো বিচার করেন। আপনাকে শেষ প্রশ্ন, আমরা দেখলাম সমাজবাদী পার্টি অখিলেশ যাদব তিনি এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করছেন, ইন্ডি জোট সঙ্গী হঠাৎ কলকাতায় আসা, এইসব তো ওরা বারে বারে করেছে, এখানে করেছে, কখন তামিলনাড়ু কোথায় কোথায় গিয়ে মিটিং করেছে। এই সমস্ত এদের মানে এই ইন্ডি জোট, এই সমস্ত হচ্ছে যে সমস্ত হচ্ছে ভোট, এটা আসলে কোনো জোট বলে কিছু নেই, এগুলো একটা ভোট তৈরি করছে। একটা মানুষের মধ্যে একটা আস্থা তো কোনোদিন অর্জন করতে পারেনি, মানুষ কখনো বিশ্বাস করেনি এদেরকে। এদের এই যে ইন্ডি জোট কখনো বিশ্বাস করেনি মানুষ, সারা বাংলার মানুষ প্রত্যাখ্যানই করেছে, সারা দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। তা নাহলে কংগ্রেসের এই হাল হয়? কংগ্রেস আজকে হচ্ছে ট্রিপল ডিজিটে যেতে পারেনি, লোকসভাতে ট্রিপল ডিজিটে যেতে পারেনি,
আমাদের পশ্চিমবাংলাতেও এবার হচ্ছে ডবল ডিজিট ছাড়া ট্রিপল ডিজিটে যেতে পারেনি যে তৃণমূল কংগ্রেস, কোনো বিরোধী নেই। তাহলে এই যে মানুষ এদের এনডি জোটকে বিশ্বাসও করে না, প্রত্যাখ্যান করেছে, আরো প্রত্যাখ্যিত হবে, শূন্য হয়ে যাবে, এরা নিশ্চিহ্ন হয়ে যাবে, কিছুই থাকবে না।